মশার উপদ্রবে বেহাল নাগরিক পরিষেবা, ঊর্ধ্বগামী কর কাঠামোর বিরুদ্ধে সুর চড়িয়েছে বামেরা। পুর নিগমের ঘুম ভাঙাতে এবার ডেপুটেশন কর্মসূচির উদ্যোগ নিল সিপিআইএম। দলের আগরতলা পূর্ব অঞ্চল কমিটির আহ্বানে আজ মিছিল করে নিগমের পূর্ব জোনাল অফিসে দেওয়া হল ডেপুটেশন। সকল সচেতন নাগরিকদের এই কর্মসূচিতে সামিল হওয়ার বার্তা ছড়িয়ে রাজধানী শহরের নানা পথ ঘুরে মিছিল পৌঁছায় পূর্ব জোনাল অফিসে। জোনাল অফিসারের হাতে তুলে দেওয়া হয় নাগরিক জীবনের নানা সমস্যা সম্বলিত স্মারকলিপি। দাবি করা হয় অবিলম্বে সুস্থ নাগরিক পরিষেবা গতিশীল করা সহ আশু জরুরি নাগরিক পরিষেবাকে অবিলম্বে পুনরায় চালু করা। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী। পুরো নাগরিক পরিষেবার মান নিয়ে সমালোচনা করতে গিয়ে কি বলেছেন বাম নেতা অমল চক্রবর্তী, দেখুন। ম্যালেরিয়ার ওষুধ ছড়াতো, মশার লার্ভা নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ ছড়াতো, এই শ্রমিক নিয়োগ করার জন্য এখন পৌরসভার হাতে পয়সা নাই। ওয়ার্ড অফিসে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন ব্লিচিং পাউডার আছে কিনা, ওয়ার্ড সেক্রেটারি বলছে না, ব্লিচিং পাউডার নাই। এ হচ্ছে আজকে পৌরসভার চেহারা। আপনি যান স্বাস্থ্য দপ্তরে, একই চেহারা। ওই হাসপাতালের মধ্যে আজকেও খবরের কাগজে পড়েছেন, লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যায়। প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে কিডনির অংশ কেটে দিয়েছেন। আমাদের রাজ্যে নাকি স্বাস্থ্য ব্যবস্থা চলছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে বড়াই করে বলছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য ভারতবর্ষের মধ্যে নাকি অন্যতম উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তরিত করবেন। ওই ত্রিপুরা রাজ্যের জিবি হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল, এই হাসপাতালের মধ্যে আইসিইউ রোগী মরে যায় অক্সিজেনের অভাবে। সরকার কোনো বক্তব্য দেয় না, সরকার কোনো কথা বলে না। এ হচ্ছে আজকে আমাদের রাজ্যের দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।